আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের আয়োজনে দেখেই বুঝতে পেরেছেন আজকে প্রথম রমজান উপলক্ষে অনেক কিছু আয়োজন করেছি। এটাও অনেক কম করেছি, আমার শাশুড়ি থাকলে আরও অনেক বেশি আয়োজন করতো, তাকে অনেক মিস করছি। সে ডাক্তার দেখানোর জন্য ঢাকায় গিয়েছে, তার ডায়াবেটিক্স অনেক বেড়ে গিয়েছে হঠাৎ করে, শ্বাসকষ্ট হচ্ছে, তার জন্য সবাই দোয়া করবেন সে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি আজকে মাটির চুলায় রান্না করার জন্য ছাদে চলে এসেছি, সব কিছু নিয়ে গুছিয়ে গাছিয়ে বিকালবেলায় চলে আসছি। আমি এখন বুট ভুনা করব। এখানে সব মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর অন্য হাত দিয়ে নাড়ছি, এর জন্য ভালোভাবে আর কি পুরোপুরি সব কিছু দেখানো যাচ্ছে না। আমি একে একে মশলা সব দিয়ে ছোলাগুলো দিয়ে ছোলা বুটগুলো দিয়ে এভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আলু দিয়ে আমি পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। এদিকে টেবিলের উপরে আমি সব কিছু রেখে দিয়েছি। এই আলুটা আমি বুটের ভিতরে দিয়ে দেব, এর জন্য আগেই ভেঙে রেখেছি। অন্যদিকে আমি বুটে পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে এবার ঢেকে দেব। টেবিলের উপরে আমি সব একে একে সাজিয়ে রেখেছি, এই প্লেটটাতে উঠাবো। এর জন্য সব একদম কাছে নিয়েই আছি, যেহেতু আমার সাথে ছোট বাচ্চা আছে, এদের নিয়ে রান্না করা, মাটির চুলায় রান্না করা একটু কষ্টকর হয়ে যায়। তারপরে আবার বাসায় একা, শাশুড়িও নেই, ননদও নেই। বোম্বাই মরিচ দিয়ে দেব বুটে, তাতে ঘ্রাণটা ভালো আসবে। আমি একে একে করে সব আইটেমগুলো ভেজে নেব ছাদে। আমার বুট ভুনা প্রায় হয়ে আসছে। ওদিকে আমার বাচ্চা আবার কান্না করছে, বাকি কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি পেঁয়াজুর জন্য পেঁয়াজুর ডালটাকে মেখে নিচ্ছি। এখানে হলুদ দিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি। এটা দিয়ে আমি চুলায় তেল বসিয়ে ভাজতে দিয়েছি। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ফাঁকে আমার ছেলেকে একটু দেখে আসলাম, ছোট, ওর বয়স 2.5 মাস। ওকে রেখে এসছি। আমাদের ছাদে আবার নামাজের ঘর আছে, ওখানে শোয়াইয়ে রাখছি, এর জন্য এখান থেকে গিয়ে দেখতে পারি। এটা ভাজা হয়ে গেছে, পর্যায়ে আমি উঠিয়ে নেব। একে একে সবগুলো ভেজে নেব। যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরছি, অন্য হাত দিয়ে দেয়া হচ্ছে, তাই আমি আর কি পুরোটা দেখাতে পারছি না। আমার বড় ছেলেটার আবার জ্বর কয়েকদিন ধরে, ও আশেপাশে বসে আছে, ঘুরছে আর কান্নাকাটি করছে, ওর কিছু ভালো লাগছে না। আমি খুব তাড়াহুড়ো করে করছি, একদিকে ছোটজন কান্না করে, একদিকে বড়জন কান্না করে, মহা মুসিবত। রোজা রেখে এদের দুজনকে সামলানো খুবই কষ্টকর। তারপরে আবার মাটির চুলায় রান্না করতে আসলাম, শখের বিষয়। প্রথম রোজা যেহেতু, মাটির চুলায় একটু ভাজবো। আমার কোনো আইটেমই ভাজা অত পারফেক্ট হয়নি, যেহেতু তাড়াহুড়া করছি। আর এই বেগুনটা গাছের সাদা বেগুন, ওটা দিয়ে করেছি। রান্না বান্না শেষ করে আমি নিচে চলে আসলাম। এসে চিড়া আগেই ভিজিয়ে রেখেছিলাম, লাল চিড়া। এসে আদা আর নারিকেল ব্লেন্ড করে দিয়ে এতে চিনি দিয়ে দিচ্ছি। আমরা আখের চিনিটাই খাওয়া হয় ঘরে। এটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। একে সব কিছুই আমি গুছিয়ে নিচ্ছি। অন্যদিকে আমার হাজব্যান্ড হেল্প করতেছে, সে শসা কাটতেছে। আমার শ্বশুরও আবার প্লেট এনে টেবিলে রাখছে। সবাই হেল্প করতেছে একটু একটু, কারণ আমার শ্বশুর বলে যে ছোট নাতিকে খাওয়াই আসো, কান্না করতেছে। আমি বলি যে আমি সব গুছিয়ে দিয়ে তারপর টেবিলে ওর কাছে যাব। আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমার শ্বশুরকে দিলাম এটা। এই প্লেটে বেগুনি, ডিমের চপ, পেঁয়াজু, আলুর চপ, খেজুর, বুট, তারপরে আমৃতি। আমার ছেলেকেও দিয়েছি, সেও বসে আছে, খাবে। সে দাদা নাতনি আবার আলাপ করছে, কে কয়টা রোজা রেখেছে, এই আর কি। টেবিলে বসে আমার শাশুড়িকে খুব মিস করছি। আমরা মূলত সবসময় ঢাকায় থাকি, ঢাকায় বসে রোজা করি।
ঈদের সময় আসি। এবার প্রথম রোজায় বাড়িতে, কিন্তু ভাগ্য খারাপ, আমার শাশুড়ি আবার ঢাকাতে। সে ডাক্তার দেখানোর জন্য গিয়েছে। প্রথম রোজা পড়ে গেল, গিয়েছে আরও কয়েকদিন আগেই, 2 সপ্তাহ হয়। আস্তে আস্তে রোজা পড়ে গেল। আমার আয়োজন কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।